জান্নাতি ব্যক্তি এবং জাহান্নামী ব্যক্তিদের মাঝে কথা হবে। জোরে বলেন কি হবে? কথা হবে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর জান্নাত এবং জাহান্নামের অনেক অনেক দূরত্ব আমরা তো শুনেছি, তাহলে জাহান্নামী ব্যক্তি এবং জান্নাতি ব্যক্তি কিভাবে কথা বলতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যারা যতই দূরে থাকুক না কেন, জান্নাতি ব্যক্তিরা যদি কথা বলে জাহান্নামীদের কাছে, তাহলে ওই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের কাছে পৌঁছে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আমার প্রিয় উপস্থিতি, জান্নাতি ব্যক্তিরা যখন জাহান্নামীদেরকে দেখে প্রশ্ন করবে, ওগো জাহান্নামীরা, কেন তোমরা আজকে এই জাহান্নামের মধ্যে এসেছো? কিসে তোমাদেরকে এই জাহান্নামে নিয়ে এসেছে? তখন ওই জাহান্নামী ব্যক্তিরা বলবে, কয়েকটা কারণে আজকে আমরা এই জাহান্নামের মধ্যে এসেছি। তার এক নম্বরের কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই জাহান্নামে আসার সর্বপ্রথম আমাদের এক নম্বরের কারণ হলো আমরা যখন পৃথিবীর বুকে ছিলাম তখন আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করি নাই। আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। একটু কালেমা পড়ি, লা ইলাহা, সবাই পড়ি, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, সকলের প্রতি আমার আবারও হৃদয় নিংড়ানো সশ্রদ্ধ ভালোবাসা এবং মহব্বতের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে পবিত্র কোরআনুল কারীমের এই তাফসীর মাহফিলে বসার জন্য সুযোগ করে দিয়েছেন। শত ব্যস্ততার মধ্য দিয়েও, সারাদিনের নানান কর্মব্যস্ততার শেষে ক্লান্ত অবস্থায় একটু আরামের সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের মাহফিল শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এই কারণে সেই মহান রব্বুল আলামিনের দরবারে হৃদয় ভিতর থেকে সকলে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে চিল্লায়া বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রেরণ করি আমাদের সেই নবীর জন্য, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে এসে সমস্ত মানুষদের জন্য একটা হেদায়েতের বাণী সারা পৃথিবীর মানুষকে পৌঁছে দিয়েছেন। যে মানুষটা আজকে পৃথিবীর বুকে এসে জান্নাত যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিয়ে গিয়েছেন, যে মানুষটা বিশ্ব মানবাধিকার প্রতিষ্ঠা করে গিয়েছেন, যে নবীর সুপারিশ পেয়ে আমরা জান্নাতে যেতে পারবো, সেই নবীর প্রতি দরুদ পেশ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইরা আমার, তাফসিরুল কোরআন মাহফিল মানে হচ্ছে কোরআনের আলোচনা শোনা। জোরে বলেন, কিসের আলোচনা?
জোরে বলতে হবে, কিসের আলোচনা? এইখানে পৃথিবীর কোনো মানুষের কিচ্ছা কাহিনী গল্প গুজব নিয়ে এই কোরআনের মাহফিল হয় না। জোরে বলেন ঠিক কিনা? কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন, পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তাআলা কি হিদায়েতের বাণী শুনিয়ে দিয়েছেন, সেটা শোনার জন্য এই কোরআনের মাহফিলটা আয়োজন করা হয়েছে। ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আমার? সম্মানিত উপস্থিতি, আমি আমার মূল আলোচনায় চলে যাব ভূমিকায় কোনো কথা না বলে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা পৃথিবীতে এসেছি, এই সুন্দর একটা ইসলাম পেয়েছি, একটা সুন্দর একটা কোরআন পেয়েছি, যে কোরআনের মাহফিলে আমরা বসেছি। এই কোরআনের মাহফিলে আপনারা বসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর উপর নাজিল করে দিয়েছে। এই কোরআনটা আমাদের মাঝে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন, যেই নবী বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সেই নবীর প্রতি আরেকবার দরুদ পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমি আমার মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আমরা এই পৃথিবীতে এসেছি, এই পৃথিবীর জীবনটা শেষ করে একদিন পরকালে পাড়ি জমাইতে হবে। পৃথিবীর জীবনটা আমাদের একদিন কি হয়ে যাবে? জোরে বলেন, পৃথিবীর জীবনটা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। পরকালে আমাদেরকে পাড়ি জমাইতে হবে। পরকালে এই পৃথিবীর মানুষগুলো আবার দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে। কেউ হবে জান্নাতি, আবার কেউ হবে কি জাহান্নামী। কেউ হবে জান্নাতি, আবার কেউ হবে কি জাহান্নামী। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, জান্নাতি ব্যক্তি এবং জাহান্নামী ব্যক্তিদের মাঝে কথা হবে। জোরে বলেন, কি হবে? কথা হবে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর, জান্নাত এবং জাহান্নামের অনেক অনেক দূরত্ব, আমরা তো শুনেছি জাহান্নাম এবং জান্নাতের অনেক দূরত্ব, ঠিক কিনা বলেন? তাহলে জাহান্নামী ব্যক্তি এবং জান্নাতি ব্যক্তি কিভাবে কথা বলতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যারা যতই দূরে থাকুক না কেন, জান্নাতি ব্যক্তিরা যদি কথা বলে জাহান্নামীদের কাছে, তাহলে ওই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের কাছে পৌঁছে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যেমন এখান থেকে যদি আমরা সাধারণত পীরগাছায় কারোর সাথে কথা বলি, মোবাইল দিয়ে কল দেওয়া লাগে, ঠিক কিনা বলেন? কল দেওয়া লাগে, তারপর ওখান থেকে কথা শোনা লাগে। কিন্তু জান্নাতি ব্যক্তিরা যদি জাহান্নামীদের সঙ্গে কথা বলে, এরকম কোনো স্যাটেলাইট, এরকম কোনো মোবাইল ফোনের ব্যবস্থা আছে? কোনো মোবাইল ফোনের ব্যবস্থা থাকবে না, কোনো নেটওয়ার্কের ব্যবস্থা নাই। জান্নাতি ব্যক্তিরা কথা বলবে, জাহান্নাম থেকে অটোমেটিক ওই জাহান্নামী ব্যক্তিরা তাদের কথা শুনতে পারবে। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই জাহান্নামী ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন সূরা মুদ্দাসির। জোরে বলেন, কোন সূরা? সূরা মুদ্দাসিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সম্মানিত প্রিয় ভাইরা আমার, প্রিয় উপস্থিতি, জান্নাতি ব্যক্তিরা যখন জাহান্নামীদেরকে দেখে প্রশ্ন করবে, ওগো জাহান্নামীরা, কেন তোমরা আজকে এই জাহান্নামের মধ্যে এসেছো? কিসে তোমাদেরকে এই জাহান্নামে নিয়ে এসেছে? ওই জাহান্নামী ব্যক্তিরা তখন জান্নাতীদেরকে উত্তর দেবে। ওই জাহান্নামীরা ব্যক্তিরা তখন বলবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। ওই জান্নাতি ব্যক্তিরা যখন জাহান্নামীকে প্রশ্ন করবে, কিসে তোমাদেরকে এই জাহান্নামের মধ্যে নিয়ে আসলো? তখন ওই জাহান্নামী ব্যক্তিরা বলবে, কয়েকটা কারণে আজকে আমরা এই জাহান্নামের মধ্যে এসেছি। তার এক নম্বরের কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই জাহান্নামে আসার সর্বপ্রথম আমাদের এক নম্বরের কারণ হলো, আমরা যখন পৃথিবীর বুকে ছিলাম, তখন আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করি নাই। এক নম্বর কারণ কি? 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করি নাই। 5 ওয়াক্ত নামাজ আদায় না করার কারণে আজকে আমরা এই জাহান্নামের মধ্যে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য দিয়েছিলেন। এই নামাজের অনেক ফজিলতের কথাও আল্লাহ বলেছিলেন। কত আমরা এই নামাজের কথা শুনেছি, কত আমাদেরকে মানুষ নামাজের দাওয়াত দিয়েছে। মানুষ নামাজের কথা যখন বলেছে আমরা এড়িয়ে গিয়েছি। নামাজের জন্য মুয়াজ্জিন মসজিদের মধ্যে যখন আজান দিয়েছে,
মুয়াজ্জিন সাহেব মসজিদে নামাজের জন্য 5 বার আজান দিয়েছে। মুয়াজ্জিন সাহেব কত সুন্দর করে আমাদেরকে নামাজের জন্য ডেকেছে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার। কত সুন্দর করে মুয়াজ্জিন ওই মসজিদের মিনারে দাঁড়িয়ে 5 ওয়াক্ত নামাজের আজান দিয়ে আমাদেরকে আহ্বান করেছে। ও পৃথিবীর মানুষেরা, ও মুসলমানেরা, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো। তারপরে বলা হয়েছে হাইয়া আলাল ফালাহ, তুমি যে কাজের মধ্যে আছো ওই কাজটা তোমার জন্য কল্যাণকর নয়। তুমি যে কাজের মধ্যে ব্যস্ত রয়েছো, তুমি সংসারের কাজের ব্যস্ততা দেখাইতেছো, তুমি জমিতে কাজের ব্যস্ততা দেখাইতেছো, তুমি তোমার ধান কাটার ব্যস্ততা দেখাইতেছো, তুমি তোমার আলু গাড়ার ব্যস্ততা দেখিয়ে মসজিদের মধ্যে আসো নাই। ও বান্দা, ওই জিনিসগুলোর মধ্যে তো কল্যাণ নয়, ওই কাজের মধ্যে তো কল্যাণ নাই। কল্যাণ হলো সেই কাজের মধ্যে যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে সে আদায় করবে, সেটার ভিতরেই কল্যাণ রেখে দিয়েছেন তিনি কে? সম্মানিত প্রিয় ভাইরা আমার, প্রিয় উপস্থিতি, আমরা দুনিয়ার কাজের মধ্যে এমন ভাবে লিপ্ত হয়ে গিয়েছি, আমরা এমন ভাবে ধান কাটার মধ্যে ব্যস্ত হয়ে গিয়েছি, আলু গাড়ার মধ্যে ব্যস্ত হয়ে গিয়েছি, ব্যবসার জন্য ব্যস্ত হয়ে গিয়েছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর ভাবে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিলেন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল জুমআ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, তোমাদের কানে যখন নামাজের আজান যাবে, নামাজের আজানের আওয়াজ যখন তোমাদের কানে পৌঁছে যাবে, সঙ্গে সঙ্গে তোমরা ফাসআউ ইলা যিকরিল্লাহ, পৃথিবীর সমস্ত কাজগুলো ফেলে তোমরা নামাজের দিকে ধাবিত হও। জোরে বলেন, কে বলেছেন? ফাসআউ ইলা যিকরিল্লাহ, সমস্ত কাজগুলো ফেলে তোমরা নামাজের দিকে ধাবিত হও। অথচ যখন আজান হয়, আজান এই কান দিয়ে ঢুকে ওই কান দিয়ে বের হয়ে যায়, জামাতের সময় হয়ে যায়, আল্লাহর বান্দা জমিনে কাজ করতেই থাকে, নামাজের কোনো খোঁজ থাকে না। জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ তো বলে নাই, ও বান্দা তুমি মসজিদের মধ্যে গিয়ে তুমি পড়ে থাকো সারা দিন রাত, এই কথা তো বলে নাই। আল্লাহ আমাদেরকে কত সুন্দরভাবে জানিয়ে দিলেন, ও বান্দা, প্রত্যেকটা দিন আমি তোমাকে 24টা ঘন্টা সময় দান করেছি। এই 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। যদি আধা ঘন্টা করে হয়, 5 ওয়াক্ত নামাজ পড়তে মাত্র 2.5 ঘন্টা সময় লাগে। জোরে বলেন, ঠিক কিনা? কয় ঘন্টা সময় লাগে? 2.5 ঘন্টা সময় তুমি 24 ঘন্টার মধ্যে তুমি আমাকে দান করবে, তারপরে বাকি কাজ তুমি করবে, কোনো অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে তারপরের আয়াত দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন, ফাইলা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার পড়েন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বললেন, ওগো বান্দা, তুমি মসজিদে গিয়েছো, নামাজ শেষ হয়ে গিয়েছে, তোমাকে মসজিদের মধ্যে পড়ে থাকার কথা আমি আল্লাহ বলি নাই। মসজিদের কোনায় বসে জিকির করার কথা আমি আল্লাহ বলি নাই। নামাজ শেষ হয়েছে, ব্যাস তুমি ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়ে গিয়েছে বান্দা, তুমি আবার তোমার নিজের কাজে তুমি জমিনে ঝাঁপিয়ে পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে দেখেন, জাহান্নামী ব্যক্তিরা উত্তর দিবে যে আমরা নামাজ না পড়ার কারণে জাহান্নামে এসেছি। নামাজ না পড়ার অনেক অনেক কারণ আমরা দেখাই। বলেন তো, নামাজ কাজা করার কোনো সুযোগ আছে? জোরে বলেন, কোনো সুযোগ নেই। প্রিয় ভাইরা আমার, 2 নম্বরে জাহান্নামীরা উত্তর দেবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন,
পৃথিবীর বুকে আমরা যখন ছিলাম নিজে খেয়ে পরে বেঁচেছি, সমাজের আশেপাশের গরিব লোকদেরকে আমরা দেখি নাই, এতিম মিসকিনদেরকে আমরা খাবার দেই নাই, এতিমদেরকে আমরা দূর দূর করে তাড়িয়ে দিয়েছি, মিসকিনদেরকে আমরা দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। আমরা বুঝতে পারি নাই, যার কারণে আজকে আমার আল্লাহ আমাদেরকে জাহান্নামের মধ্যে দিয়েছে। নাউজুবিল্লাহ। দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কেউ যদি এতিমদেরকে কষ্ট দেয়, মিসকিনদেরকে যদি কেউ কষ্ট দেয়, ওই ব্যক্তিদের ঠিকানা কোথায় হবে জোরে বলেন? জাহান্নামের মধ্যে ওই ব্যক্তিদের ঠিকানা হয়ে যাবে। এই কারণে সম্মানিত প্রিয় ভাইরা আমার, জাহান্নামে যাওয়ার 2 নম্বরের কারণ হলো গরিবদেরকে, এতিমদেরকে, মিসকিনদেরকে খাদ্য দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা আমার, 3 নম্বরে তারা উত্তর দিবে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। পৃথিবীতে থাকা অবস্থায় যারা সত্যের পথে ছিল, যারা সত্য কথা বলিস, তাদের বিরুদ্ধে আমরা অপবাদ রটনা করতাম। যারা সত্যের পথে ছিল, সত্যের কথা বলতো, তাদের বিরুদ্ধে আমরা নানান দোষ দিতাম, তাদেরকে নানান তোহমত দিতাম। জোরে বলেন ঠিক কিনা? এরকম মানুষ আমাদের এই সমাজে, আমাদের এই দেশে আছে না নাই? যারা সত্যের পথে অবিচল আছে, যারা ইমানের পথে অবিচল আছে, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো আমাদের এই দেশে লোক আছে না নাই? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। সত্যের বিরুদ্ধে যারা অপবাদ রটনা করত, সত্যের বিরুদ্ধে যারা অবস্থান নিত, সেই অবস্থানে আমরাও শামিল হইতাম, যার কারণে আজকে আমরা এই জাহান্নামে এসেছি। নাউজুবিল্লাহ পড়েন। 4 নম্বরে তখন তারা বলবে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা এই পরকালটাকেই বিশ্বাস করতাম না। আমরা এই পরকালটাকে কি করতাম না? বিশ্বাস করতাম না, যে এই পরকালের বিচার বিবেচনায় আমরা আজকে জাহান্নামে এসেছি। যদি আজকে এই পরকালটাকে বিশ্বাস করতাম, তাহলে আমাদেরকে জাহান্নামে আসা লাগতো না। এই যে 4টা কারণে আমরা কোথায় এসেছি? জাহান্নামে এসেছি। হাত্তা তানাল ইয়াকিন। তারা তখন বলবে যে শেষ পর্যন্ত আল্লাহ যেটাই বলেছেন সেটাই হয়েছে। আল্লাহ বলেছেন জালিমের জুলুম থাকবে না, জালিমের জুলুমের পতন একদিন হবেই। জোরে বলেন কে বলেছেন? হাত্তা তানাল ইয়াকিন। আল্লাহর ওয়াদা কখনো ভঙ্গ হতে পারে না, আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করতে পারেন না। আল্লাহ বলেছেন, ওগো মুমিন বান্দারা, ওগো মুসলমানেরা, তোমরা ধৈর্য ধরো। তোমরা জুলুমের শিকার হচ্ছ, নির্যাতনের শিকার হচ্ছ, তোমরা ধৈর্য ধরো। একদিন না তো একদিন আল্লাহর বিজয় আসবেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহর বিজয় যখন এসে যাবে, তখন মানুষ তাদের ভুল বুঝতে পেরে ইসলামের দিকে ধাবিত হবে। জোরে বলেন ঠিক কিনা? ধীরে ধীরে তারা ইসলামের দাওয়াত গ্রহণ করবে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, সর্বশেষ তাদের এমন পরিণত হয়েছে যেই জিনিসের মুখোমুখি তাদের হতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফামা তানফাউহুম শাফাআতুস শাফিঈন। এই কিয়ামতের দিন এসে আমরা কারো সুপারিশ পাই নাই, যার কারণে আজকে আমরা এই জাহান্নামের মধ্যে এসেছি। জোরে বলেন ঠিক কিনা? যারা এই 4টা কাজ করবে, 1 নম্বরে কি? যে নামাজ পড়বে না, নামাজ ত্যাগ করবে। 2 নম্বরে এতিমদেরকে কষ্ট দিবে। 3 নম্বরে যারা সত্যের পথে অবিচল আছে তাদের বিরুদ্ধে অবস্থান নিবে। তারপরে 4 নম্বরে যারা পরকালকে অস্বীকার করবে। এই 4টা কাজ যাদের ভিতরে থাকবে, তারা কোথায় যাবে? জোরে বলেন, আবার বলেন, তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। প্রিয় ভাইরা আমার, সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, তাই আসুন আমাদের মাঝে যেন এই 4টা কাজ না থাকে। ইনশাআল্লাহ পড়বেন না? আমাদের মাঝে যেন এই 4টা কাজ না থাকে, তাহলে জাহান্নামে আমরা যাব না। অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতে দেবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, সংক্ষিপ্ত সময়ে যে কথা কয়েকটা আমি বললাম, যদি আমরা আমাদের বাস্তব জীবনে আমল করতে পারি, বলেন তো আল্লাহর জান্নাত যাওয়ার জন্য কোনো বাধা থাকবে? কোনো বাধা থাকবে? থাকবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনুল কারীমের মাহফিলের শেষ পর্যন্ত থাকার মতো তৌফিক দান করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা আবারও বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।